আপনি কি গ্রামে বসবাস করেন এবং কি আপনি চিন্তা করতেছেন গ্রামে কিভাবে একটা ব্যবসা করা যায়, গ্রামে বসে থেকে কিভাবে একটা আর্নিং এর অপশন তৈরি করা যায় বা একটা ব্যবসা করে আপনি আপনার সংসার বা আপনার পরিবার চালাতে পারবেন। এই যদি আপনার চিন্তা ভাবনা হয় সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আজকে আমি আপনাকে 3টা বিজনেস আইডিয়া দিব। এই 3টা ব্যবসার যে কোনো একটা ব্যবসা আপনি শুরু করতে পারেন এবং কি এখান থেকে ভালো একটা প্রফিটও করা যাবে। আপনি সাকসেসফুল একজন ব্যবসায়ী হতে পারবেন আপনি যদি সঠিক নিয়মকানুন জেনে ব্যবসাগুলো শুরু করতে পারেন। তো 3টা বিজনেস সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করবো এবং কি এই বিজনেসগুলো কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, গ্রামে যদি বসবাস করেন এবং কি আপনার যদি পুকুর থাকে মোটামুটিভাবে 1 বিঘা অর্থাৎ 33% উপরে যদি একটা পুকুর থাকে বা 40%, 50% যদি এরকম পুকুর থাকে, অনেক এলাকাতে কাঠা হিসেবে বলা হয়। ধরেন কোন এলাকাতে 5% 1 কাঠা, কোন এলাকাতে 6.5% 1 কাঠা, কোন এলাকাতে 10% 1 কাঠা, আবার কোন এলাকাতে 1.66% 1 কাঠা। অর্থাৎ এক এক এলাকায় এক এক রকমের কাঠা হিসাব করা হয়, কিন্তু আমরা হিসাব করবো কি স্কোয়ার ফিট, অর্থাৎ 435 স্কোয়ার ফিটে 1% জায়গা। এই যে 435 স্কোয়ার ফিট জায়গাতে আপনার 1% হলে এরকম আপনার মোটামুটিভাবে ধরেন 50%, 40% যদি জায়গা থাকে, আপনি এইরকম জায়গায় আপনি মাছ চাষ করতে পারেন। এবং কি মাছ চাষ এমন একটা লাভজনক পেশা, এই জায়গায় আপনি যদি মোটামুটিভাবে ইনভেস্ট করতে পারেন, জেনে শুনে যদি ইনভেস্ট করতে পারেন এবং আপনি যদি নিজে সময় দিতে পারেন, এই 40% জায়গা থেকে আপনি মোটামুটি প্রতি 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করতে পারবেন এবং কি 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন। পাশাপাশি আপনি প্রতি বছর পুকুর বাড়ানোর অপশন তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি ব্যবসাটাকে স্কেলেবল করতে পারবেন, ব্যবসাটাকে বড় করতে পারবেন। কিন্তু যদি সঠিক স্ট্র্যাটেজি আপনার না জানা থাকে সেক্ষেত্রে আপনি ব্যবসায় ভালো করতে পারবেন না। এখন আপনি বলবেন ভাই আমার পুকুর আছে কিন্তু ছোট পুকুর, 1%, 2%, 10% এরকম পুকুর আছে, তো এই ছোট পুকুরে আপনি মাছ চাষ করতে পারবেন, তবে বছরে একবার মাছ বিক্রি করা টার্গেট করতে হবে। ছোট পুকুরও চাষ করা যায়, তবে এখান থেকে যে পরিমাণ প্রফিট আসবে সেই প্রফিট দিয়ে আপনার পরিবার চলবে না। তবে আপনি এখান থেকে শিখতে পারেন, ছোট পুকুর দিয়ে আপনি শিখতে পারেন, কিন্তু ছোট পুকুর থেকে একদম প্রফিটেবল ব্যবসা করবেন এই আশাটা ছেড়ে দিতে হবে। কারণ ছোট পুকুর যদি হয় 1%, 2%, 30% যদি পুকুর হয়, এইসব পুকুরে লাভ করা যায় বা করা নাও যেতে পারে, তবে শিখতে পারবেন। এই যে শিখবেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, সেটা তো এমনি এমনি হয় না। অবশ্যই হয় লাভ করে শিখতে হয় অথবা লোকসান করে শিখতে হয়। শিখার আসলে 2টা অপশনই, হয় আপনি লাভ করবেন নাহলে লোকসান করবেন, হয় আপনি নেগেটিভ শিখবেন নাহলে পজিটিভ শিখবেন, যে কোনো একটা জিনিস শিখবেন, তাই না? তো আপনি যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান সেক্ষেত্রে আপনি ছোট পুকুর দিয়েও শুরু করতে পারেন। এখন আপনার যদি নিজের পুকুর না থাকে সেক্ষেত্রে আপনার লিজ নিয়েও শুরু করতে পারেন। লিজ নিলে অবশ্যই 50% একটা পুকুর নেওয়ার চেষ্টা করবেন। এখন এই যে 50% জায়গাতে আপনি মাছ চাষ করবেন, কোন ধরনের মাছ চাষ করবেন এবং কি মাছ চাষের ট্রেনিং কোথায় পাবেন, জীবনে তো মাছ চাষ করেন নাই, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আমাদের আরেকটা চ্যানেল রয়েছে, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি চ্যানেল। ওই চ্যানেলে আপনি টানা 2 মাস ভিডিও দেখবেন। আমি আশা করি 2 মাস ভিডিও দেখার পরে আপনার মাছ চাষের মোটামুটি একটা ভালো আইডিয়া তৈরি হয়ে যাবে এবং কি ওখানে সকল তথ্য অথেন্টিক দেওয়া হয় এবং কি আমাদের ওই কোম্পানির আন্ডারে এসে তেলাপের পোনা বিক্রি হয়। সো এই এসে তেলাপের ব্র্যান্ডের তেলাপি চাষ করে হাজার হাজার খামারি আজকে সফল হয়েছেন। নতুন পুরাতন বা অসংখ্য খামারি যারা লোকসান করে আসছেন তারা আজকে এসে তেলাপি চাষ করে লাভবান হয়েছেন। তো আপনিও চাষ করতে পারেন। এখন এসে তেলাপি আপনি চাষ করবেন না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি বাংলা মাছ বা কার্পেতে মাছ চাষ করতে পারেন, অর্থাৎ রুই, কাতল, মৃগেল এই ধরনের মাছ চাষ করতে পারেন। এর পাশাপাশি আপনি ছোট পুকুর নিয়ে যদি চাষ করেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাটফিশ জাতীয় মাছ, শিং, মাগুর, পাবদা, গুলশা এই ধরনের মাছও চাষ করতে পারেন। তবে ছোট পুকুরে শিং, মাগুর, পাবদা, গুলশা চাষ করতে গেলে রিস্ক থাকে অনেক বেশি, রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। তো আপনার অভিজ্ঞতা না থাকলে সেক্ষেত্রে ছোট পুকুরে চাষ না করাটাই ভালো। তবে ফিশ ফার্মিং বা মাছ চাষ করে আমাদের অসংখ্য উদ্যোক্তা ভাই আছেন যারা ছোট থেকে আজকে অনেক বড় বড় উদ্যোক্তা হয়ে গেছেন। তো আমি বলবো আপনাকে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। গ্রামে বসে থেকে অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েটে পড়ে মাত্র অনার্সে ভর্তি হয়েছে, এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা আমাদের মাছ চাষ করে আজকে সফল হয়েছেন। সো আপনি ভিডিও দেখতে পারেন, পাশাপাশি এসে তেলাপি চাষ করলে আমরা একটা গাইডলাইন বই দিই। পাশাপাশি যে কোনো সমস্যায় আপনি আমাদের কোম্পানিতে ফোন দিলে সহায়তা পাবেন 100% ফ্রিতে এবং কি প্রতি 10 দিন অন্তর অন্তর আপনাকে ফোন দিয়ে কোম্পানি খোঁজ দিবে। মানে বাংলাদেশে এরকম ওয়ান স্টপ সলিউশন আর কেউ দিচ্ছে না, আমরা দিচ্ছি। আমাদের কোম্পানির কল সেন্টার আপনি ফোন দিলে সকাল 10টা থেকে রাত 8টার ভিতরে যে কোনো সমস্যায় সহায়তা পাবেন। আপনি আমাদের এসে তেলাপি চাষি না, আপনি জাস্ট মাছ চাষ করেন, এরকমও যদি খামারি হন সেই ক্ষেত্রেও আপনি ফ্রিতে সার্ভিস পাবেন। ক্যান ইউ ইমাজিন ইট? কোনো চার্জ নেওয়া হবে না। আপনি আমাদের কোম্পানির কল সেন্টারের নাম্বারে ফোন দিতে পারেন। পাশাপাশি আমাদের কোম্পানির প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আপনি আপনার পুকুরের ভিডিও বা পুকুরের সমস্যা কি সেটা জানাইলে আমাদের দক্ষ কনসালটেন্টরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করে থাকবে। তার মানে আপনি মাছ চাষ যদি শুরু করতে চান সেক্ষেত্রে আপনি যদি জাস্ট বাণিজ্যিক আকারে চিন্তা ভাবনা করে যে আসেন
ব্যবসা করতে চান এরকম যদি চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে সফল করার দায়িত্ব সাকিব এগ্রোটেক নিয়ে নিবে, কিন্তু আপনার আগ্রহটা থাকতে হবে। এখন আপনি গ্রামে বসে থেকে চিন্তা করতেছেন যে আমি মাছ চাষ করবো না, আমি কি করবো, আমার এরকম পুকুরও নাই বা আমি পুকুর লিজও নিতে পারতেছি না, এই ক্ষেত্রে আপনি একটা দোকান দিতে চাইতেছেন। এখন দোকান যে দিবেন, কোন ধরনের দোকান আপনি দিবেন, গ্রামের বাজারে একটা দোকান দিবেন, সেই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন আপনার বাজারে কোন ধরনের দোকান আসলে নাই, কোন জিনিসটার অভাব আছে, এই ধরনের দোকান দেওয়ার চেষ্টা করেন 1 নাম্বার। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কি করতে পারেন, ফিটিংসের দোকান দিতে পারেন। খেয়াল করেন, ফিটিংসের দোকান মানে কি, বিভিন্ন ধরনের পাইপ বা পাইপের ফিটিংস, পাশাপাশি বিভিন্ন ধরনের সকেট, এই ধরনের জিনিসের ব্যবসা করতে পারেন। অর্থাৎ ইলেকট্রনিক জিনিস এবং কি ছোট ছোট জিনিস, এগুলো আপনার ধরেন তাঁতিবাজার থেকে আপনি কিনে নিয়ে যাবেন, নবাবপুর থেকে কিনে নিয়ে যাবেন খুব অল্প টাকায়, প্রতি পিস প্রোডাক্ট আপনি কিনবেন 10 টাকা 12 টাকা পিসে, এগুলা গ্রামের বাজারে বিক্রি হবে 50 টাকা 40 টাকা পিস। ক্যান ইউ ইমাজিন ইট? লাভের পার্সেন্টেজ 3 গুণ, অর্থাৎ 300% প্রফিট হতে পারে। কিন্তু এখানে খরচ তো আছে, তাই না? খরচ যোগ করলে আপনার ভালো একটা প্রফিট থাকবে। সো এখন আপনি বলতেন ভাই এই প্রোডাক্টগুলো আমি যে কিনবো, সোর্সিং করবো, সেই ক্ষেত্রে আমি কিভাবে কিনবো? আপনি একটু তাঁতিবাজার, নবাবপুর এগুলো হাঁটেন, একটু ঘুরে দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে এই ধরনের প্রোডাক্ট আপনি অ্যাভেলেবল পাইতেছেন। সো একেবারে অল্প টাকা ইনভেস্টমেন্ট করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এখন বলুন যে ভাই ব্যবসাটা আমি স্কেলেবল করবো বা ব্যবসাটা বড় করবো বা ব্যবসা দাঁড় করাবো, এই ক্ষেত্রে বাজারে যদি কম্পিটিটর থাকে বা বাজারে যদি এরকম দোকান থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে শুরুতে আপনি বড় দোকান দেবেন না, শুরুতে আপনি ছোট দোকান দেন। পাশাপাশি এখানে আপনি একটা ইনোভেটিভ জিনিস তৈরি করবেন। সেটা কি, আপনি আপনার দোকানের সামনে একটা বড় সাইনবোর্ড দিবেন। সেই সাইনবোর্ডে কি থাকবে, আপনি নিজেই মেকানিক, অর্থাৎ আপনি এই ফিটিংসগুলো আপনি নিজে লাগাই দিয়ে আসতে পারেন বা নিজে কাজ করে দিতে পারেন, অথবা আপনার এরকম যদি দক্ষ লোক থাকে সেক্ষেত্রে এখানে একটা ভালো একটা ব্যবসা করার সুযোগ আছে। মানে আপনি জাস্ট ফিটিংস লাগাই দিয়ে আসবেন। খেয়াল করেন, ধরেন আপনি ইলেকট্রিক লাইনের কাজ জানেন বা ফিটিংসের কাজ জানেন, এই কাজগুলো জানা খুব কঠিন জিনিস না। আপনি জাস্ট কয়েক মাস ট্রেনিং নিলে বা কয়েক মাস কারোর সাথে খাটলে বা কারোর সাথে পরিশ্রম করলে আপনি শিখে যাবেন। সো এই ধরনের ব্যবসা করতে খুব বেশি সময় লাগে না, বা এই ধরনের ব্যবসা করতে শিখতে খুব বেশি একটা এফোর্ট দিতে হয় না, আপনি অনায়াসে শুরু করতে পারবেন। এখানে খেয়াল করেন, আমার পরিচিত একজন প্লাম্বার রয়েছে, তাকে আমি ফোন দিয়ে সিরিয়াল দিলেও পাওয়া যায় না। সে যদি আমার খামারে আসে জাস্ট একটা কাজের জন্য আসছে, তাও তাকে 500 টাকা দিতে হয়, জাস্ট ছোট একটা কাজ করতে আসছে। আর যদি মোটামুটি একটু ধরেন 1 থেকে 2 ঘন্টা একটু পরিশ্রম করা লাগে, সেক্ষেত্রে 2000 টাকা 3000 টাকা পর্যন্ত চার্জ করে যায়। অর্থাৎ তার পার ডে ইনকাম যদি দেখেন, আমার এখানে আসছে মাত্র 2 থেকে 3 ঘন্টা পরিশ্রম করছে, সে তো আরো 2-3 জায়গায় যেতে পারে, তাই না? তো আরো 2-3 জায়গা থেকে যদি 500 করে কামাই করে, তাও মোটামুটি দিনে তার 3 থেকে 4000 টাকা কম করে ইনকাম থাকে। শুধুমাত্র সে কি জানে, প্লাম্বারের কাজ জানে, পাশাপাশি ইলেকট্রিকের কাজগুলো জানে। এখন এই ধরনের কাজ যদি আপনি শিখে নিতে পারেন, পাশাপাশি ছোট করে একটা দোকান যদি দিতে পারেন, আমি বলবো আপনাকে গ্রামে বসে থেকে আপনি রাজার হালে চলতে পারবেন। কিন্তু আমি জানি আপনি শুরু করবেন না বা শুরু করার ইচ্ছাটা আপনার নাই। তো গ্রামে বসে এরকম ইনোভেটিভ চিন্তা ভাবনা করে যদি আপনি ব্যানার করে যদি সুন্দর করে যদি মার্কেটিং করতে পারেন, আপনার নাম্বারটা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। কিন্তু আপনার যদি দোকান না থাকে, সেক্ষেত্রে আসলে আপনার নাম পরিচয় তৈরি হতে একটা সময় লাগবে, তো আপনাকে একটা অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি ছোট করে দোকান দিতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব। আমাদের তালিকায় তৃতীয় যে বিজনেসটি রয়েছে, সেটা আপনি গ্রামে বসে শুরু করতে চাইতেছেন, সেটা কি, মাশরুম উৎপাদন করবেন। দেখুন, মাশরুম বর্তমান সময় কেন, আরো কয়েক বছর আগে থেকে খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট এবং কি খুব দামি একটা প্রোডাক্ট। সো আপনি খুব অল্প টাকা ইনভেস্ট করে ভালো প্রফিটেবল একটা ব্যবসা দাঁড় করাতে পারেন যদি মাশরুম চাষ করতে পারেন। এখন মাশরুম চাষ করতে মাত্র 3 থেকে 5,000 টাকা সর্বোচ্চ লাগবে, 2-3 হাজার টাকাতেও শুরু করা যেতে পারে। মোটামুটি 3 মাসের মতন সময় দিতে হবে এবং 3 মাস পর থেকে আপনি প্রফিট করতে পারবেন। সো এই যে একদম অল্প টাকা দিয়ে আপনি মাশরুমের বীজ কিনে আপনি শুরু করলেন এবং কি আপনি এটা বিক্রি করবেন, বিভিন্ন রেস্টুরেন্ট কিনবে, বিভিন্ন হোটেল কিনবে, বিভিন্ন ধরনের চপের দোকানদার আপনি থেকে কিনবে। সো মাশরুম সহজে নষ্ট হয় না বা মাশরুম সহজে পচনশীল না। সো এই ধরনের জিনিস আপনি ব্যবসা করতে পারেন এবং কি এখান থেকে ভালো প্রফিট করা যায়। সো আপনি মাশরুমের চাষ করতে পারেন। গ্রামে বসে থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক ধরনের অপরচুনিটি রয়েছে। তবে আমরা এখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এই 3টা বিজনেসে আপনি প্রফিটেবল ভাবে করতে পারবেন। সর্বপ্রথম যে বিজনেসটার কথা বলা যায়, এখানে একটু ইনভেস্টমেন্ট বেশি লাগবে, বিনিয়োগটা বেশি লাগবে। দ্বিতীয় যে বিজনেসের কথা বলছি, সেটা তুলনামূলকভাবে একটু কম বিনিয়োগ লাগবে। সর্বশেষ তৃতীয় যে বিজনেসের কথা বলছি, মাশরুম উৎপাদন, সেখানে একদম অল্প টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। এখন আপনি আসলে শুরু করবেন কিনা সেটা আপনার বিষয়। আপনার কাছে যদি বিনিয়োগ সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি মাশরুম চাষ করতে পারেন। আপনার কাছে যদি মোটামুটি বিনিয়োগ থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা দোকান দিয়ে আপনি ফিটিংসের দোকান দিলেন এবং কি সেগুলো মালামাল কীভাবে সোর্স করতে সেটা জানলেন এবং কি আপনি মোটামুটি নিজেই এইগুলোর কাজ করতে জানেন, সেক্ষেত্রে ভালো একটা প্রফিট করতে পারবেন। আর যদি আপনার কাছে মোটামুটি ভালো টাকা থাকে এবং কি আপনি যদি মোটামুটি একটা পুকুর লিজও নিতে পারেন অথবা পুকুর নিজের থাকে, সেক্ষেত্রে আপনি অনায়াসে মাছ চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।